আপনারা সবাই যানবাহন ব্যবহার করেন, কারো প্রাইভেট কার আছে, কারো মোটরসাইকেল আছে। আপনারা কয়জন বাংলাদেশি দেশীয় টায়ার ব্যবহার করেন? এটাই হচ্ছে বাস্তব চরিত্র। যিনি যারা গত কয়েকদিন আগে রাজধানীতে সংবাদ সম্মেলন করেছেন, তারা যেই গাড়িতে এসেছেন সেই গাড়ির টায়ার কি দেশি টায়ার? তারা নিজেরাই ব্যবহার করতেছেন বিদেশি টায়ার, কিন্তু জনগণের উপর করের বোঝা চাপানোর জন্য, নিজেদের প্রফিট করার জন্য, আঙ্গুর ফুলে কলা গাছ হওয়ার জন্য সরকারকে বিভ্রান্ত করে শুধু করের বোঝা চাপাচ্ছেন। আমরা দেশীয় শিল্পের বিরুদ্ধে নই। আমরা চাই দেশীয় শিল্পের উন্নয়ন, নতুন বিনিয়োগ, কর্মসংস্থান বৃদ্ধি, কিন্তু একই সঙ্গে চাই প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা, ভোক্তার স্বার্থ সংরক্ষণ, কৃষকের স্বার্থ রক্ষা, পরিবহন খাতের স্বার্থ রক্ষা, ন্যায্য ও তথ্যভিত্তিক নীতি প্রণয়ন সরকারের প্রতি আমাদের দাবি। লাইট ট্রাক টায়ারের উপর প্রস্তাবিত সম্পূর্ণ শুল্ক অবিলম্বে প্রত্যাহার। আমি আবার বলছি, লাইট ট্রাক টায়ারের উপর প্রস্তাবিত 20% সম্পূর্ণ শুল্ক অবিলম্বে প্রত্যাহার বা স্থগিত দাবি জানাই। কৃষি টায়ারের উপর নতুন ভ্যাট প্রত্যাহারের দাবি জানাই। শিল্প সুরক্ষার নামে ভোক্তা ও কৃষকের উপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপানোর নীতি পুনর্বিবেচনার দাবি জানাই। সকল অংশীজনকে নিয়ে একটি স্বাধীন পর্যালোচনা কমিটির গঠনের দাবি জানাই। এই কমিটি বলতে আমরা আমদানিকারকের সাথে ভোক্তাদেরকেও বুঝিয়েছি। ভোক্তাদেরও জানার অধিকার আছে যে একটা গাড়ির টায়ারে কত টাকা ট্যাক্স হবে এবং তারা কি সেই ট্যাক্স দিতে কি সক্ষম কিনা। এই জন্য আমরা চাই একটা কমিটি হোক, তার মাধ্যমে এই ডিউটিগুলো পর্যালোচনা করা হোক। টায়ার খাতের উপর প্রস্তাবিত নীতি পূর্ণাঙ্গ অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ জনসম্মুখে প্রকাশ করার দাবি জানাই। উপসংহার: সরকার 2026-2027 সালের জন্য একটি জনবান্ধব বাজেট পেশ করেছেন, কিন্তু এই কয়েকটি টায়ার উৎপাদন প্রতিষ্ঠান দেশ ও জাতি, সর্বোপরি সরকারকে ভুল এবং মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে জনগণের উপর অতিরিক্ত করের বোঝা চাপাতে নীতি নির্ধারকদের পরিচিত করছেন বলে আমরা মনে করি। বাংলাদেশের অর্থনীতি কোনো এক শিল্পগোষ্ঠী বা কয়েকটি প্রতিষ্ঠানের সাথে পরিচালিত হতে পারে না। এই অর্থনীতি কৃষক, শ্রমিক, পরিবহন খাত, ব্যবসায়ী এবং 18 কোটি মানুষের সম্মিলিত স্বার্থে পরিচালিত হওয়া উচিত। আমরা আশা করি সরকার জনস্বার্থ, বাজার বাস্তবতা এবং অর্থনৈতিক ভারসাম্য বিবেচনা করে এই সিদ্ধান্ত পূর্ণ মূল্যায়ন করবেন। আপনাদের